শুরু করিতেছি পরম করুণাময় আল্লাহর নামে। ৪ঠা আগস্ট ২০২৪ সাল রাতে কি হয়েছিল গণভবনে? শেখ হাসিনা ৩ বাহিনী প্রধানদের ডাকেন, রাগে ফুঁসতে ফুঁসতে তিনি তাদের বিশ্বাসঘাতক বলেন এবং বলেন এই ছাত্র জনতা আন্দোলনে তুমুলভাবে তাদের দমন করতে, শক্ত হাতে তাদের প্রতিহত করতে। এবং সেই রাত্রেবেলা শেখ হাসিনা তর্জন গর্জন করে উঠেছিলেন এই ছাত্র জনতা আন্দোলনের পরে। এই সময় রাগে তিনি টেবিলে আঘাত করে উচ্চস্বরে তাদের আদেশ দেন, আমি ক্ষমতা ছাড়ব না, ক্ষমতা আমি ছাড়ব না, এই দেশ আমার, এই দেশ আমার বাপের, আমি কোনো অবস্থায় ক্ষমতা ছাড়ব না, তোমরা যেভাবে পারো সেইভাবে এই আন্দোলন দমাও, আন্দোলন একদম ধূলিসাৎ করে দাও। কিন্তু তারা তাদের কথা শোনেন নাই, শুনেছেন শুধু পুলিশ বাহিনী প্রধান, পুলিশ দিয়েই তিনি নির্মম অত্যাচার চালিয়ে গেছেন। কিন্তু ৩ বাহিনী প্রধান, বিমান বাহিনী, নৌবাহিনী এবং সেনাবাহিনী, তারা তাদের কথা শোনেন নাই। ১৯৭১ সালে পাকিস্তান আর বাংলাদেশ যুদ্ধ করেছিল, বাংলাদেশের মানুষ পাকিস্তানের বিরুদ্ধে অস্ত্র তুলেছিল। কিন্তু ২০২৪ সালে হাসিনা তার দেশের, তার জনগণের উপরে অস্ত্র তুলে নিয়েছে, তাদের বুকেই তারা গুলি চালিয়েছে। তাইলে পাকিস্তানের থেকেও তো বড় শত্রু এই শেখ হাসিনা, তাই নয় কি বন্ধুরা? যাই হোক, ৫ই আগস্ট সকাল থেকে গণভবনে উত্তেজনা ও চাঞ্চল্য ছড়িয়ে পড়ে, এটা বলতেছেন দ্য বিজনেস স্ট্যান্ডার্ড অনলাইন নিউজ। সকাল 10:30টায় ৩ বাহিনীর প্রধান ও পুলিশ মহাপরিদর্শককে গণভবনে ডাকা হয়। শীর্ষ আইন প্রয়োগকারী কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি দৃঢ়ভাবে আগের কথাই পুনরাবৃত্তি করেন। হাসিনা বলেন, আপনাদের কঠোর হতে হবে, সব কিছু নিয়ন্ত্রণ করতে হবে, কাজটা কিভাবে করবেন তা নিজেদের মধ্যে আলোচনা করে ঠিক করুন। যদিও পরিস্থিতি বুঝতে পেরে ঘনিষ্ঠজনরা শেখ হাসিনাকে বলেছিলেন পদত্যাগ করাই ভালো হবে, কিন্তু হাসিনা তাদের কথা শোনেন নাই। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। সেনাপ্রধানও বারবার ফোন করে হাসিনাকে পদত্যাগ করতে বলেন, কিন্তু শেখ হাসিনা উল্টো বিক্ষোভ দমনে সব বাহিনীকে আরো কঠোর হতে বলেন। তবে বাহিনীগুলো এতে রাজি হয়নি। হাসিনা অবশ্য নিজের দাবিতে অটল ছিলেন। তিনি সেনাবাহিনী, পুলিশ প্রধান সহ বিভিন্ন লোকের সঙ্গে যোগাযোগ করতে থাকেন, কিন্তু তাকে কেউ আশা দেয়নি। বরং তাদের পরামর্শ ছিল সোজা সাপটা, যত দ্রুত সম্ভব অন্য কোথাও চলে যান। হাসিনার নিরাপত্তা কর্মীরাও আশঙ্কা প্রকাশ করেছিলেন। তখন উপস্থিত কর্মকর্তারা শেখ হাসিনার ছোট বোন শেখ রেহেনার সঙ্গে আরেক কক্ষে এই বিষয়ে আলোচনা করেন। কর্মকর্তারা তাকে পরিস্থিতি জানিয়ে শেখ হাসিনাকে বোঝাতে অনুরোধ করেন। এরপর শেখ রেহেনা বড় বোন শেখ হাসিনার সঙ্গে আলোচনা করেন। তখনও যখন শেখ হাসিনা রাজি হয়নি, তখন জয়ের সাথে আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়। তখন জয় বলে তার শেখ হাসিনার কে এই দেশ ছেড়ে চলে যেতে। তখন ভারতের সাথে আগেই যোগাযোগ ছিল, ভারতের সাথে কথা বলে তিনি বিশেষ একটা বিমানে তিনি বাংলাদেশ ছেড়ে চলে যান। শেখ হাসিনা যতক্ষণ পেরেছেন তিনি ক্ষমতা আঁকড়ে ধরার চেষ্টা করেছেন, সেটা রক্তের উপর দিয়ে হলেও। কিন্তু শেখ হাসিনা কথায় কথায় তার বক্তব্যে বলেন তিনি এই ক্ষমতা চান না, এই ক্ষমতা কোনো লোভ নেই তার। কিন্তু তিনি 5ই আগস্ট পর্যন্ত এই ক্ষমতা আঁকড়ে ধরে এই বাংলার মানুষের উপরে গণহত্যা চালিয়ে গেছেন, যার ফলশ্রুতিতে তাকে এই দেশ ছাড়তে হয় তাকে, এবং তার পরিবার, তার পরিজন, এই দেশ, এই দল, তার নেতাকর্মী সব ছেড়ে তিনি বাংলাদেশ ছেড়ে পালিয়ে চলে যান। অত্যাচার, নির্মম অত্যাচার, জুলুম কোনো বাদশা এই পৃথিবীতে আজ পর্যন্ত টিকে থাকে নাই, শেখ হাসিনাও টিকে থাকে নাই। 2024-এর 5ই আগস্ট সেই কাহিনীর পুনরাবৃত্তি আবার এই পৃথিবী দেখেছে, বাংলার মানুষ সাক্ষী হয়ে থেকেছে। ধন্যবাদ বন্ধুরা, আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে। আমি প্রিন্স।